Hello everyone, welcome back to my channel Urban Life with Bornali. অনেকদিন গ্যাপ হয়ে গেল, আজকে তাই দিচ্ছি অনেকদিন বাদে ভিডিওটা। সো কাজের চাপ ছিল, প্লাস শরীরটাও ঠিক ছিল না, বিকজ আই এম সিভিয়ারলি ডায়াবেটিক, তো সেই জন্য অনেকদিন করা হয়নি। সো আজকে ভাবলাম বাড়ি থেকেই স্টার্ট করি। সো দুটো গ্যাজেট যেটা আমার বাড়িতে প্র্যাকটিক্যালি রোজ ইউজ হয় এবং ইউজ না করলে প্র্যাকটিক্যালি লাইফ একটু ঘেটেই থাকে, তো সেই দুটোর ব্যাপারে আপনাদের সঙ্গে শেয়ার করবো। সো দ্য ভেরি ফার্স্ট ওয়ান ইজ মাই ওয়াশিং মেশিন। এখন আপনি হয়তো ভাবছেন যে ওয়াশিং মেশিন নিয়ে বলার কি আছে, এটা তো সবার বাড়িতেই হয়, ইয়া ট্রু। কিন্তু তফাৎ একটাই, যেটা 100% ক্লোথস ড্রাই করে। তো আমি যখন এটা ফার্স্ট চেঞ্জ করেছিলাম, প্রায় ধরুন 1.5 বছর তো হয়েই গেছে। তো সেই সময় ভেবেছিলাম যে আমার মেশিনটা প্রবলেম করছিলই, তো আমি ভাবছিলাম যে চেঞ্জ করবো, কিন্তু আমার মেন প্রবলেম অন্যটা। একদিন আপনাদের দেখাবো, আমাদের অ্যাপার্টমেন্টটা খুবই ছোট, উই লিভ ইন অ্যাপ্রক্সিমেটলি 700 স্কোয়ার ফিট। যদি আমরা খুব পশ এরিয়াতেই থাকি, কিন্তু আমাদের জায়গাটা ছোট। তা এবার প্রবলেম হচ্ছে যে, বুঝতেই পারছেন 700 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টে নিশ্চয়ই আমার বিশাল বড় ব্যালকানি তো নয়। 50 বার করে ছাদে গিয়ে লোক পাঠিয়ে সেখান থেকে কাপড় মেলা এবং নিয়ে আসা এক কথায় সম্ভব নয়। সো এর ভাবে মানে কাউকে পাঠানো যায় না। ধরুন শীতকালটা গেল, শীতকালে আমাদের মেজর যে প্রবলেমটা হয়, যে কাপড় শুকোতেই প্র্যাকটিক্যালি 2-3 দিন লেগে যায়। এবার বাই দ্যাট টাইম একটা লোড শুকোচ্ছে, আরো দেখা গেল দুটো এক্সট্রা লোড হয়ে গেল। তো সেটা একটা প্রবলেম। বা কয়েক মাস বাদে আবার যখন বর্ষাকাল আসবে, লাস্ট ইয়ার তো আমাদের সবার বেশ অদ্ভুত অভিজ্ঞতা ছিল, বর্ষা তো মনে হচ্ছিল যেন শেষই হয় না। তো এইরকম যখন হয় তখন খুবই অসুবিধা হয়। আমাদের ব্যালকনিতে যে রোদ আসে ঠিকই, কিন্তু এটাও নয় যে সব কাপড় একেবারে প্রপার রোদ পায়। তো সেটাও একটা সমস্যা ছিল। তো সেই জন্যই ভাবছিলাম যে যদি এরকম একটা মেশিন কিনি যেটা 100% ক্লোথস ড্রাই করে। তো যেটা দেখলাম মার্কেটে, 1.5 বছর আগের কথা আমি বলতে পারি, যখন আমি খোঁজ করতে গেছিলাম, তো সেই সময় বস ছিল, আইএফবি ছিল, আর এলজি ছিল। তো তিনটের ওপরে একটু অল্প বিস্তর পড়াশোনা করেই গেছিলাম। এটা নয় যে দোকানদার যা বলছে সেটাই একেবারে চোখ বুজে নিয়ে নেবো। তো আমার দরকার ছিল যে কভার ড্রাই, মানে এই টার্মটা অবশ্য বসের শোরুমে যে মহিলাটি ছিলেন, সেই মহিলাই এক্স্যাক্টলি সেলস পার্সন যিনি ছিলেন, এই টার্মটা এক্স্যাক্টলি উনি ইউজ করেছিলেন। তো কভার ড্রাইভ বলতে উনি যেটা বলছেন, যে উনি আমাকে বলেন যে আপনি যেটা ভাবছেন যে একেবারে মেলতেই হবে না, একেবারে স্ট্রেট অ্যাওয়ে নিয়ে আপনি ঢুকিয়ে দিতে পারবেন, বসে অ্যাটলিস্ট সেটা হয় না। তো সেই জন্য আমি আর বস নিয়ে মাথা ঘামাইনি। দেন রিলায়েন্স থেকে আমি নিয়েছিলাম, এবং আমার এটা পার্সোনাল অভিজ্ঞতা, রিলায়েন্স কিন্তু আমাকে কোনো পয়সা দেয়নি এটা বলার জন্য, এটা কোনো পেড প্রমোশন নয়। সো আমি যেটা পার্সোনালি দেখেছি, আপনি যদি দিওয়ালি অফার্স দেন, কোনো প্রোডাক্ট কেনেন, ইউ উইল গেট দ্য বেস্ট অফার্স বেসিক্যালি। তো সেই সময় এই প্রোডাক্টটার দাম ছিল, এলজি যেটা আমি নিয়েছি এটার দাম ছিল 63,000। তো আইএফবি আমাকে দেখিয়েছিল, কিন্তু আইএফবি তো সেম প্রবলেম, ওরা কিন্তু 100% ড্রাই করে না। এবং যে কোনো প্রোডাক্ট কেনার আগে বেস্ট হচ্ছে একবার ফ্লিপকার্ট, অ্যামাজন একবার দেখে নেবেন রিভিউজ গুলো। অ্যাটলিস্ট ওখানে যারা কিনছে, দে আর গিভিং ইউ আ জেনারেল অ্যান্ড অনেস্ট রিভিউ। ওখানে তো আর পেড প্রমোশন যে হচ্ছে না সেটা নয়, বাট স্টিল আমি চেষ্টা করি একটু বেশি, যেখানে যে প্রোডাক্টস গুলো রিভিউ বেশি সংখ্যায় রয়েছে সেগুলো পড়তে। ওই 20-30টা না গিয়ে একটু বেশি পড়ি। তো যাই হোক, তো সেই সময় আমি ওই জন্য আইএফবিটাও ক্যান্সেল করলাম। তো এলজিটা কিনে আমি এটুকুই বলবো যে ইট হ্যাজ বিন ওয়ার্থ এভরি সিঙ্গল পেনি। তো যেটা আমি দেখেছি, যে আমরা যেহেতু জাস্ট দুজন, তো আমার 9 কেজিস মেশিন, তাতে ইট ওয়াজ মোর দ্যান এনাফ। কিন্তু হ্যাঁ, এখন যার বাড়িতে লোক সংখ্যা বেশি, অবভিয়াসলি সে 12 কেজি নিতে পারে, আরো বেশি বড় মেশিন তার লাগবে। মেশিনের প্রোজ অ্যান্ড কনস দুটোই আপনাদের বলছি। প্রোজ, এটা ফার্স্ট এন্ড ফরমোস্ট অ্যাকচুয়ালি 100% ড্রাই করে দেয়। সো এখানে কোনো অ্যাঙ্গেল থেকে আপনাকে তারপরে নিয়ে গিয়ে ওই মেলা বা অনেক মেশিন আছে না, যেটা ওরা বলে যে আপনি 10-15 মিনিট আধ ঘন্টা রেখে দেবেন বাইরে শুকিয়ে, তারপর আবার তুলে নেবেন, কিচ্ছু করতে হয় না। জাস্ট নামাই, ফোল্ড করি, যেটা ইস্ত্রিতে যাবে যাবে, আর যেটা মানে কাবার্ডে তোলার জাস্ট তুলে দিই আলমারিতে, কোনো অসুবিধা কিছু হয় না। কনস যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে, ওরা সবসময় বলে যে 9 কেজির যদিও বা মেশিন, কিন্তু 5 কেজির বেশি দেবেন না, কারণ যেটা 100% যেহেতু ড্রাই করে, হাওয়াটা পুরো সার্কুলেট করে না। তো সেই জন্য ওরা বলে যে এর বেশি লোড দেবেন না, তাতে করে আপনার ড্রাইং এফেক্টটা ভালো আসবে না। এখন এটা প্র্যাকটিক্যালি আমি দেখেছি, ইট ইস ট্রু। কারণ হচ্ছে যে আপনি যদি এক্সট্রা দিয়ে দেন, তাতে করে সত্যি কিছু কিছু জায়গা ভেজা ভেজা থেকে যায়, সুতরাং আমি ওটা ওই লেভেলের মধ্যেই রাখি। এবার দুটো জিনিস আপনাদেরকে আমি ডেফিনেটলি দেখাবো। আগেন, এটা কোনো পেড প্রমোশন নয়, এটা আমি ইউজ করি তাই দেখাচ্ছি। সো নট নেসেসারিলি যে আপনাকে এরিয়েলই কিনতে হবে, আপনি সার্ফ এক্সেল নিতে পারেন, এনিথিং। দ্যার ইজ টাইডেরও আছে, 2-3টা আরো ব্র্যান্ডস আমি দেখেছি, কিন্তু আগেন সেগুলো রিভিউ ঠিকঠাক ছিল না। তো এটার প্রাইস যদি আপনি জিজ্ঞেস করেন, এরিয়েল দুটো ভেরিয়েন্টে আনে। একটা হচ্ছে 32 পডস ইন ওয়ান ব্যাগ, ইন ওয়ান পার্টিকুলার প্যাক, আর একটা 18টা থাকে। এবার একটু এক্সপেন্সিভ,
কিন্তু যেটা প্রবলেম সেটা হচ্ছে যে হ্যাঁ আমি দামটা এটার একটু বেশি, 32 যেটা সেটা 825 টাকা মতো। তো সেই জন্য আমি যেটা করি, আমি চেষ্টা করি একটু ডিসকাউন্ট দেখার। আচ্ছা এবার পটটা আপনাদের দেখাই। এটা যখন আপনি খুলবেন ঠিক এইরকম একটা প্যাকেট বেরোবে, অ্যান্ড দিস ইজ হাউ ইট লুকস। দেখুন ঠিক এরকম দেখতে হবে জিনিসটা। এবার এটাতে দেখছেন সবকিছু দেওয়া আছে, আলাদা করে এটা ইউজ করলে কিন্তু সফটনার দিতে হয় না। আরেকটা জিনিস যেটা এটার খুব সুবিধা, মানে অনেক কিছু কমফর্ট টমফর্ট দেয়, এটাতে কিন্তু স্মেল খুব ভালো বেরোয়, তো ইজি কমফর্ট কিচ্ছু দিতে লাগে না। আরেকটা যেটা প্লাস পয়েন্ট, এই পুরো জিনিসটাই কিন্তু গলে যায়। সো যেটা আপনি যদি লিকুইড ডিটারজেন্ট দেন কোনো সময় দেখবেন একটু ব্লচেস থেকে যায়, কোন আপনি যদি পাউডার ডিটারজেন্ট দেন দেখবেন কোনো সময় একটু চাপ চাপ থেকে যায়, এটাতে কিচ্ছু হয় না, পুরোটাই গলে যায়। বিকজ এই যে কভারটা এটা পুরোটা ডিজলভ করে যায়। এটা অবশ্যই ইম্পোর্টেড, এখানে লেখাই আছে এটা নাকি কামস ফ্রম জাপান। কতটা কারেক্ট আমি জানি না, যখন এরিয়াল বলছে আই এম গেসিং ঠিকই। তো দিস ইজ হোয়াট ইজ দ্য বেস্ট পার্ট, যে আপনাকে আলাদা করে মানে মেজারমেন্টের গন্ডগোল কিছু করতে হয় না। ধরুন যারা অনেকে আছেন ব্যাচেলার্স, যদি কেউ একা থাকেন, দিস ইজ রিয়েলি কনভিনিয়েন্ট। পুরোটা দিয়ে দিলেন মেশিন, একটা ফুল লোডে একটা পড এনাফ। যদি মনে হয় কাপড় একটু বেশি আছে বা একটু বেশি নোংরা আছে, ধরুন এখন যখন সামার চলেই এসছে প্রায়, এক্সট্রা ঘাম হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি দুটো দিতে পারেন, মানে ইউজ করতে পারেন। অ্যাজ সাচ আমার কোনোদিন লাগেনি। তো দিস ইজ ভেরি ভেরি হেল্পফুল। আর কোনো জায়গায় আপনার মনে হবে না যে কাপড়ে কোথাও কিছু স্টিক করে আছে বা কোনো ব্যাগটা ফেটে গেছে, কিচ্ছু হয় না, ইট কামস আউট অ্যাবসলিউটলি ক্লিন। আরেকটা জিনিস যেটা আমি ফ্রম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দেখেছি, ম্যাক্সিমাম ভিডিওজে বা অ্যাডসে বলে ওরা যে এটাকে ফার্স্টে নিচে দেবেন ওয়াশিং মেশিনে, দিয়ে তারপরে কাপড়গুলো লোড করবেন, করে স্টার্ট করবেন। বেসিক্যালি কিচ্ছু যায় আসে না। আমি কাপড়গুলো লোড করার পরেই এটা উপরেই বসিয়ে দিই, কোনো ডিফারেন্স হয় না, ইট স্টিল মেলস কমপ্লিটলি। আরেকটা জিনিস যেটা আমি ইউজ করি, এটা ডিস্কেল করার জন্য, এটা অবশ্য নট নেসেসারি ফর এলজি, দিস ইজ অ্যাপ্লিকেবল ফর এনি ওয়াশিং মেশিন। তো এলজির ওয়াশিং মেশিনের একটা অ্যাপ আছে, আমি অ্যাপটা অনেস্টলি ইউজ করি না। অনেকেই বলে যে হ্যাঁ অ্যাপটা থেকে আপনি বসে রিমোটলি চালাতে পারেন, এই ওই সেই, ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি কোনোদিন করিও নি আর আমার প্রয়োজন বোধ পড়েনি। তো যেটা আমি ইউজ করি, এটা অ্যাপটা আমি ইউজ করি জাস্ট ফর ওয়ান পারপাস। 30 সাইকেলস যখন হয়ে যায় তখন বলে ড্রাম ক্লিন করার জন্য। তো এটা কিছুই করতে হয় না, জাস্ট কেটে খালি ড্রামের ভিতরে ছড়িয়ে দিয়ে ওখানে টাপ ক্লিন বলে একটা ফাংশন আছে, সেটাতে চালিয়ে দিলে ইট ইজ মোর দ্যান এনাফ, আর কিছু করতে হয় না। তো ইট হেল্পস, মানে যাদের ধরুন হার্ড ওয়াটারের প্রবলেম আছে সেই ক্ষেত্রে কিপস দ্য ড্রাম ক্লিন। আমার অবশ্য হার্ড ওয়াটারের প্রবলেম নেই, আমাদের সফট ওয়াটারই, কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে অনেক সময় ভেতরে যদি এতে কোনো ময়লা টয়লা না থাকে, সো ইট কিপস দ্য ড্রাম ইন আ হেলদি কন্ডিশন। একটা জিনিস যেটা, সেটা হচ্ছে এই ওয়াশিং মেশিন গুলো কিন্তু সব কটাই ফ্রন্ট লোড, কোনোটাই কিন্তু টপ লোড নয়। আমি বরাবরই টপ লোড ইউজ করতাম, এক্সেপ্ট যখন আমরা বিদেশে থাকতাম ইংল্যান্ডে, বাট আদার দেন দ্যাট আমি এই দেশে বরাবরই আমি টপ লোডই ইউজ করেছি। যেটা একটা নেগেটিভ অ্যাসপেক্ট যেটা আমার মনে হয়, টপ লোডের সুবিধা হচ্ছে যে আপনি কোনো কিছু ভুলে গেলেন, লিডটা খুলে আপনি সেই কাপড়টা ভেতরে দিয়ে দিতে পারেন, কিন্তু ফ্রন্ট লোডে অবভিয়াসলি আপনি সেটা করতে পারবেন না, তো সেটা একটা অসুবিধা হয়। বাট ওয়াশ যে কোয়ালিটিটা সেটা কিন্তু আমি এইটুকু বলতে পারি যে ফ্রন্ট লোডে অনেক বেটার হয়। আম, এটাতে আলাদা করে গরম জলের আউটলেট ইনলেট কিচ্ছু লাগে না, কারণ হচ্ছে দ্য মেশিন হিটস ইটসেলফ। আমি যখন আজকে কাপড় লোড করব তখন আপনাদেরকে আমি দেখাবো, আসো। আমার যেহেতু স্পেস কম, তো আমার কিচেনেই রাখা আছে, আমি অবশ্য বাথরুমে রাখার মতো আমার স্পেস নেই, ব্যালকানিতেও নেই। দিস ইজ ভেরি কনভিনিয়েন্ট ইন দ্য সেন্স যে যাদের বারবার উপরে লোক পাঠানোর প্রবলেম বা যাদের হাঁটুর প্রবলেম আছে, দিস ইজ কনভিনিয়েন্ট, জাস্ট একবার লোড করলেন অ্যান্ড ইউর সর্টেড। তো দেখুন আমি এটাকে জাস্ট এখানে দিয়ে দিচ্ছি। রেগুলার রোজকার পরার ক্লোথসই আছে। একটা জিনিস সেটা আমি বলতে পারি যে এখানে আপনি ডেলিকেটস যদি মনে করেন আলাদা দিতে চান দিতে পারেন, আমি অনেক সময় টাওয়েলস মানে বাথ টাওয়েল পর্যন্ত দিই, কিন্তু হ্যাঁ খুব অল্প কাপড় জমার সঙ্গে দিই। সো আমার এখানে যা আছে আজকে ফুল লোডই হয়ে যাবে। দিয়ে একটা পড, যেটা আমি বললাম আমি কাপড়ের ওপরেই দিয়ে আমার কোনো অসুবিধা হয়নি। সো আই জাস্ট প্লেস ইট হিয়ার। আর এই হচ্ছে প্যানেল। সো দিস ইজ দ্য পাওয়ার বাটন। এবার এখানে আপনি দেখতেই পাচ্ছেন এখানে অনেক রকম ওয়াশ সাইকেলস আছে। আমি ইউজ করি ওয়াশ এন্ড ড্রাই, যাতে 100% ড্রাই হয়। আপনি চাইলে যাদের মনে হবে যে আমি এত ঝামেলা করতে চাই না, আমি কম ড্রাই, আমি বাইরেই মেলবো, সো আপনি মেলতেই পারেন। একটা কাপড় জাস্ট রয়ে গেছে। তো যেহেতু আমি এখনো চালাইনি, সো দ্যাট ইজ দ্য রিজন আমি এটা করতে পারলাম।
চালিয়ে দিলে অবশ্য আমার হতো না। Again I hit the power button. এইবারে দেখুন এইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে অবভিয়াসলি আপনি ওয়াশ সাইকেল সিলেক্ট করতে পারছেন, যেটা তখন এক্সপ্লেন করছিলেন। দেখুন যখন টপ ক্লিন করবেন TCL এইটা চলে আসবে। সো আমার এখন ওয়াশ সাইকেল দরকার। এবার একটা জিনিস এখানে নোটিস করুন, এখানে কিন্তু বিভিন্ন টেম্পারেচারে আছে। ফর এক্সাম্পল আমি শুরু থেকে দেখাচ্ছি, কোল্ড 20 ডিগ্রিজ, 30, 40, তারপরে সোজা 60 and 95। আমি কিন্তু সবসময় কোল্ড ওয়াশেই দিই। যদি হ্যাঁ এক্সট্রা ঘেমে গেছি সেটা আলাদা কথা, ঘেমো জামা কাপড় থাকে, অথবা ধরুন আপনি মনসুনে হতে পারে হয়তো বেরিয়ে এসছেন, একটু স্যাঁতস্যাঁতে একটা ব্যাপার থাকে, তখন আমি 20-তে দিই। বাট আইডিয়ালি আই অলওয়েজ পুট ইট ইন কোল্ড বিকজ দিস ইজ বেস্ট। অ্যান্ড যেটা আমার মনে হয় এতে করে হয় কি কাপড়ের লঞ্জিভিটিটাও ঠিক থাকে। তো এরপর আর কিছু করার নেই, জাস্ট স্টার্ট বাটন দেওয়ার পরে দেখুন এখানে আপনাকে দেখিয়ে দেবে কতক্ষণ লাগবে। So let's just have a close look. সো ওই টাইমটা আপনি একটা সুবিধা যে আন্দাজ করে নিতে পারবেন। মেশিনটা কেনার আগে আমারও একটু চিন্তা ভাবনা ছিল যে এটা তো নয় যে আবার প্রচন্ড বেশি ইলেকট্রিকের বিল আসবে বা কিছু। অনেস্টলি স্পিকিং সেরকম ম্যাক্সিমাম যতটুকু আসে খুব যেটা বিশাল কিছু বিলের তফাৎ হয়েছে আমার তা নয়। কারণ অনেকেই হয়তো ভাববেন যে 100% ড্রাই করছে, ঠিক আছে প্রচুর ইলেকট্রিসিটি খরচা হচ্ছে, দিস এন্ড দ্যাট, সেরকম সত্যি কিছু হয় না। সো যেহেতু আমি প্রোডাক্টটা নিজে ইউজ করছি আমি সেজন্যই বলছি। আমি অ্যামাজনের লিঙ্কটা দিয়ে দেবো, ইউ ক্যান চেক দ্য স্পেসিফিকেশনস অফ দ্য প্রোডাক্ট। কারণ আমি যেহেতু কোনো টেকনিক্যাল এক্সপার্ট নই, আমার পক্ষে অত ডিটেল আপনাকে এক্সপ্লেন করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। অ্যাজ টু মোটরের ক্যাপাসিটি কি, কতক্ষণ ধরে এই হচ্ছে সেই হচ্ছে, অত টেকনিক্যাল অ্যাসপেক্টস আমি বলতে পারবো না। বাট ইউ ক্যান চেক ইট ফ্রম দেয়ার। বাট অ্যাজ আই সেড আমি কিন্তু অ্যামাজন, ফ্লিপকার্ট এরকম কোথাও থেকে কিনিনি, আমি রিলায়েন্স থেকে কিনেছিলাম। সেই সময় এটার দাম ছিল অ্যারাউন্ড 63, বাট আমি পেয়েছিলাম ফর 42। কারণ হচ্ছে যে সেই সময় দিওয়ালির ডিসকাউন্ট চলছিল। অ্যান্ড রিলায়েন্সে কিন্তু সবসময় ডিসকাউন্ট ইন জেনারেল কিছু না কিছু চলে, যেমন এখন হোলি আসছে অ্যান্ড অল দ্যাট। বাট এই যে দেখুন এখানে চলে এলো 4 hours 24 minutes। এখন আমার লোডটা আজকে একটু বেশি, সেই জন্য এতটা হয়েছে। অনেক সময় এটা জাস্ট 3.5 ঘন্টার একটু বেশি হয়, ডিপেন্ডস আপনার লোডের উপর। যে টাইমটা টোটালি ডিপেন্ড করবে যে আপনি কতটা লোড দিয়েছেন। সো অ্যাজ আই ওয়াজ টেলিং যে আপনি চাইলে কিন্তু সেইভাবেও করতে পারেন। আমি রিলায়েন্স থেকে এই জন্য নিই কারণ ওখানে এখন যেমন আজকে যেমন হোলি, তো দোলের সময় অফার থাকে। আম, পয়লা বৈশাখে কিছু হয়তো থাকলো, কোন সময় হয়তো ইন্ডিপেন্ডেন্স ডে আছে, বাট দিওয়ালি গিভস দ্য বেস্ট অফার্স অ্যান্ড ইউ উইল বি এবল টু সেভ মানি। আগেন এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা, পিপল ক্যান হ্যাভ ভেরিয়াস ওপিনিয়ন্স, তাদের মতামত ডিফার করতেই পারে। সো এটা হয়ে যাবে যখন, তখন আমি বার করে আবার আপনাদের দেখিয়ে দেবো, যেটা অ্যাবসলিউটলি হাতে দিয়ে তো অবভিয়াসলি আপনি বুঝতে পারবেন না ড্রাই, বাট হ্যাঁ আপনি দেখতেই পারবেন যে আমি এটা বার করে স্ট্রেট আওয়ে আমি এটাকে আলমারিতে যেটা তোলার তুলেই দেবো, তাতে বুঝতেই পারবেন। ভেজা কাপড় তো আমরা কেউ আলমারিতে তুলবো না, তো আপনি তাতে বুঝতেই পারবেন। সো লেটস ওয়েট, এটা করুক, এরপর আপনাদের পরের গ্যাজেটটা দেখাই। দিয়ে দেবো ইন টার্মস অফ ওই ডিটারজেন্ট পডস গুলো। সার্ফ এক্সেলটার কস্ট একটু কম। সার্ফ এক্সেলের আমি যে অপশনটা দেখেছি, সার্ফ এক্সেলে আপনার অনেক নাম্বার অফ পডস গুলো কম থাকে, সো দ্যাট মে বি ইকোনমিক্যাল। প্রত্যেকের তো বাজেট সেম না, আমরা সবাই একটা বাজেটেই চলি মাসের শেষে। সো ইট ডিপেন্ডস অন আপনার কি বাজেট, আপনি কিভাবে নিতে চাইছেন। But with Ariel, my experience has been good. So I'm just sharing my personal opinion. আসুন এবার সেকেন্ডটা দেখাই। সেকেন্ড যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে রোবোমপ। এইটা সম্বন্ধে আপনারা প্রচুর ভিডিওস দেখেছেন, প্রোডাক্ট সম্বন্ধে শুনেছেন। আমি এবার জাস্ট আমার যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করি। এটা ইউরেকা ফবস এর, কিন্তু এটা যে খুব বিভৎস ভালো একটা পারচেজ হয়েছে আমি সেটা বলবো না। আর এটা আমি রিলায়েন্স থেকে নিও নি, এটা আমি নিয়েছি জেনারেল ওদের একজন সেলস এজেন্টের থেকে। সো এটা কিন্তু অত্যন্ত অ্যাভারেজ কস্টের একটা প্রোডাক্ট। ওকে সো সরি, আজকে একটু ঘর আমাদের অগোছালি হয়ে রয়েছে, শপিং এর ঠেলা একটু বেশি করা হয়ে গেছে, আর গোছানো হয়নি কিছু। সো রাইট, এবার যেটা আপনাদের দেখাবো, আচ্ছা এইখানে দেখুন, দিস ইজ দ্য বিন ব্যাগ। এই যে এইরকম হয়। এবার এই বিন ব্যাগটা আমাদের যেটা বলা হয়েছিল যে 60 days অব্দি ক্লিন করতে লাগে না, উইচ ইজ অ্যাবসলিউটলি ট্রু। সো এটা সত্যি আমাদের 60 days এর মধ্যে কিছু করতে হয় না। এবার আপনাকে এটার একটা নেগেটিভ অ্যাসপেক্ট বলি। নেগেটিভ অ্যাসপেক্ট এইটা
যে আপনি যখন এটাকে, ওরা বলছে যে এটাকে খুলে আপনি ক্লিন করতে পারবেন, আপনি একটু যদি অসতর্ক হন, অনেক সময় তাড়াহুড়ো থাকে, হোয়াট এভার ইট ইজ, দেখবেন ওটা ছিঁড়ে ফার্স্ট ক্লাস করে আপনার হাতে চলে এলো। এবার দ্যাট ইজ আ মেজর প্রবলেম। সো সেটা আমার মনে হয় যে এর থেকে অনেক বেটার প্রোডাক্ট আছে। আমি যেহেতু ফার্স্ট টাইম এটা কিনেছিলাম এবং কিনেও ছিলাম কতটা ঠেকায় পড়ে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমার যিনি কাজ করতেন, ফ্লোর টোর ক্লিন করতেন, শি ইউজ টু ডু আ ভেরি গুড জব, বাট ওনার ব্রেন স্ট্রোক হয়। তো আমি আর তারপরে রিস্ক নিতে চাইনি যে করতে পারবে কি করতে পারবে না, প্লাস ছুটি ছাটা, পুজোর বোনাস, এটা ওটা তো লেগেই থাকে, অ্যান্ড কাজের লোক কোনোদিনই দে ডোন্ট কাম চিপ। তো সবকিছু মিলিয়ে আমার তখন মনে হয়েছিল যে ঠিক আছে, লেট মি ট্রাই দিস। আমি যেটা ভুল করেছি সেটা আপনি করবেন না। এটাতে দেখতে পাচ্ছেন শুধু একটাই ক্লিনিং ব্রাশ, আপনি দুটো ক্লিনিং ব্রাশ গুলো নেবেন। সো যেহেতু আমি এটা ফার্স্ট টাইম তখন কিনছিলাম, আই থট ঠিক আছে চলো একটা অ্যাভারেজ প্রাইসের প্রোডাক্টই নিই, এবং এটার অরিজিনাল প্রাইস ছিল অ্যারাউন্ড 40, আমি কিনেছিলাম ফর 27। সেই সময় দিওয়ালি টাইমেই কিনেছিলাম। সো সেই সময় কিছু একটা অফারও চলছিল। সো হোয়াট এভার, আমি যেহেতু রিটার্নিং কাস্টমার ছিলাম ইউরেকা ফবজের, কারণ তার বেশ কিছুদিন আগে আমাদের ওয়াটার ফিল্টারটা খারাপ হয়ে যায়, তো সেটা চেঞ্জ করেছিলাম। সো উই গট সাম অ্যাডিশনাল ডিসকাউন্টস, তো সব মিলিয়ে নিয়েছিলাম। বাট অল সেড অ্যান্ড ডান, এটা অ্যাভারেজ প্রাইসের একটা প্রোডাক্ট। যেগুলো হাই এন্ড সেগুলো ক্লিনিং ক্যাপাসিটি অনেক বেশি, সাকশন বেটার, এবং যেটা সব থেকে সুবিধাজনক, এটা কিন্তু এভরি অল্টারনেট ডে কিন্তু এটা জল দিতে হয়, মানে জলটা পুরো ইউজ করে নেয়। সো এবার যেটা প্রবলেম, দামি গুলো, হ্যাঁ 60-70,000 ট্রু, সবার পক্ষে সম্ভব নয়, আমিও 4বার চিন্তা করেছিলাম বলে নিইনি। কিন্তু আমি যেটা বুঝতে পেরেছি এখন, যে ওটার ফেসিলিটি বা ফিচার্স অনেক বেশি, ইন দ্য সেন্স যে ওখানে একটা ওয়াটার ট্যাঙ্ক আছে, আর সেই ওয়াটার ট্যাঙ্কটা এখন যেগুলো যেটা শুনে এলাম রিসেন্টলি, যে নতুন যেগুলো বার হচ্ছে সেগুলো অগস্ট সেপ্টেম্বরে লঞ্চ হবে এই বছর, অনেক কোম্পানির আছেও, সেগুলো ওই ওরা বলছে যে 2 মাসে একবার নাকি জল ভরলেই হয়ে যাবে। সো দ্যাট ওয়ে ইট ইজ কনভিনিয়েন্ট, আপনাকে বারবার করতে হবে না, সাকশন ফোর্স অনেক বেশি, এবং নিচে দুটো ব্রাশ থাকছে। সো এটা অটো ক্লিনিং প্যাড, এটা কিন্তু আমাদের প্যাড গুলো ক্লিন করতে হয়। এবার আপনাকে এবার একটা, আচ্ছা একটা জিনিস শুধু আমি এখানে পয়েন্ট আউট করতে চাই, আমরা যেহেতু ম্যাক্স মোডে ক্লিন করি, যেহেতু আমরা ম্যাক্সিমাম সাকশনই করি, সেই জন্য আমাদের এভরি অল্টারনেট ডে জলটা চেঞ্জ করতে হয়। আম, যেটা দরকার সেটা হচ্ছে, আপনি যদি, এখানে 3টে মোড আছে, আপনি যদি লোয়েস্ট সাকশনে দেন অবভিয়াসলি 3-4 দিনে একবার করতে হবে, যদি একটু বেশি পাওয়ারফুল মোডে দেন তাহলে মেবি 3 ডেজ, বাট আগেন ডিপেন্ড করে আপনার কতটা এরিয়া ক্লিন করছে। আচ্ছা এবার আপনাদের অ্যাপটা দেখাই। দিস ইজ দ্য স্মার্ট লাইফ অ্যাপ। এখানে দুটো দেখাচ্ছে কাজ, আমাদের একটা এয়ার ফিল্টারও আছে। সো দিস ইজ হাউ ইট গোজ। এইভাবে দেখবেন ম্যাপটা লোড হচ্ছে, প্রত্যেকটা ঘরের ভালো করে ডিটেলে ইনক্লুডিং কিচেন সব জায়গা নিয়ে নেয়, নিয়ে এন্ড দেন ইউ ক্যান স্টার্ট ইট। তো দিস ইজ দ্য অটো স্টার্ট বাটন। এবার স্টার্ট করে দেখাই। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিভাবে পুরো রুমটা, ম্যাপ তো এটার করাই আছে, বাট দিস ইজ হাউ ইট ইজ ক্লিনিং। এটার তলায় যেরকম আমরা নর্মাল ন্যাপা দিয়ে মুছি, ঠিক সেই রকমই একটা জলের একটা আবছা লেয়ারের মতো থাকে, যেটা পাখা চালিয়ে মোছায় বুদ্ধিমানের কাজ, তাড়াতাড়ি শুকিয়ে যাবে তাতে। সো এটা মপিং এন্ড ক্লিনিং দুটোই করে। মনে করুন আপনার ফ্লোরে কিছু পড়ে আছে, তো সেটাও ক্লিন করবে, প্লাস এটা সেইভাবে এটা ফ্লোরটাও ক্লিন করে নিচ্ছে। দেখুন এটা অটোমেটিক্যালি ডিরেকশন খুঁজে নিচ্ছে। এটার মেজর যেটা প্রবলেম, যেটা আমার মনে হয়, যে ওই ক্লিনিং প্যাডটাকে আপনাকে নিজেকে ক্লিন করতে হবে। নতুন যেগুলো অ্যাডভান্সড মডেলস গুলো অনেক বেশি ফিচার্স, সেগুলো নিজেরাই ক্লিন করে, গরম জল নিজেরাই করে নেয়। সো দ্যাট ওয়ে ইট ইজ ফার বেটার। তো এই কয়েকটা জিনিস আমার মনে হয়েছে, যেটা আমি এতটা তখন ডিটেইলে এটা বুঝিনি, যেহেতু আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো ন্যাচারালি ইটস গোইং টু টেক সাম ওয়াইল, যেটা আমি নেক্সট টাইম আর নিশ্চয়ই সেই ভুলটা করবো না। সো নেক্সট টাইম আমরা ঠিকঠাকই নেবো। বাট হ্যাঁ, কাজের লোকের বিকল্প হিসেবে, ধরুন ছুটিতে গেছে, আপনার কাজ চলে যাবে, বা কারোর পক্ষে নিচে বসে ক্লিন করা একটু প্রবলেম্যাটিক, সেই হিসাবে দিস ইজ পারফেক্ট। সবকিছু তলাতে এটা, মানে আপনার একটু স্পেস থাকতে হবে। এটা দেখতেই পাচ্ছেন যে এটা একটু মোটামুটি অ্যাপ্রক্স 2.5-3 ইঞ্চি মতো এটা একটু কিন্তু চওড়া আছে। সো সেই জিনিসগুলো একটু দেখে নিতে হবে।
আমি বিভিন্ন রুমে আপনাদের দেখাচ্ছি যতটা সম্ভব। জাস্ট একটা জিনিস শুধু একটু খেয়াল রাখবেন, পাপোশ এই জাতীয় কিছু সরিয়ে দিলে ক্লিনিংটা বেটার হয়। সো দ্যাট ওয়ে ইট উইল গিভ ইউ অ্যান অ্যাবসলিউটলি নিট অ্যান্ড ক্লিন হাউস। এবার দেখুন, আপনারা হয়তো ভাবছেন যে সোফার তলাফলাগুলো কি ক্লিন করবে? ক্লিন ডেফিনেটলি করে দেবে। আমাদের সোফাটা একটু আমরা উঁচু করিয়ে নিয়েছিলাম যাতে ভালো করে ক্লিন হয়ে যায়। আর তার ফার ন্যাচারালি চেষ্টা করবেন যাতে না থাকে, তো সেইগুলোই আমরা দেখে নিয়েছিলাম। সব থেকে বেস্ট পার্ট হচ্ছে, মনে করুন আপনি রাত্রেবেলা দিয়ে দিলেন, পরের দিন সকালে দেখলেন যে আপনার ফ্লোর অ্যাবসলিউটলি ক্লিন, কাজের লোক কখন এলো না এলো ওয়েট করতে হবে না, সে একটা সুবিধা। সোফার তলায় দেখুন খুব স্মুথ চলে যায়, দেখুন ঘুরে ওই দিক থেকে চলে এলো এবং পুরোটাই ক্লিন করে দেয়। অনেক সময় যাদের বাড়িতে বাচ্চা টাচ্চা আছে হয়তো কিছু ফ্লোরে ফেলে টেলে দিল, সেগুলো তুলে নেয়। সো দ্যাট ওয়ে এটা ওই মানে ঝ্যাঁটা ন্যাতা দুটোর কাজ একসঙ্গে খানিকটা করে। সো দ্যাট ওয়ে এটা কিন্তু ইউজফুল। বাট হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট টু গো ফর আ বেটার অ্যান্ড মোর কস্টলি প্রোডাক্ট, অবভিয়াসলি যত গুড় তত মিষ্টি, কমন সেন্স, তো সেই হিসাবে নিতে পারেন। আমাদের ক্ষেত্রে এখন কাজ চলে যাচ্ছে। সো নেক্সট যেটা নেবো, অবভিয়াসলি আরো অ্যাডভান্স ফিচার্স দেখে নেবো, যাতে অনেক কিছু আমাদের চিন্তা করতে না হয়। এই এভরি অল্টারনেট ডে জল অ্যান্ড দিস এন্ড দ্যাট সেগুলো যাতে করতে না হয়। বাট ইফ ইউ অনেস্টলি আস্ক মি, 5-এর মধ্যে আই উইল গিভ ইট 3.5। তো রেটিং তো আমি এই জন্য কমে দিচ্ছি কারণ সেই সময় আরো বেটার ফিচার ওয়ালা প্রোডাক্ট ছিল। বাট যেহেতু আমি অত এক্সপেন্সিভ নিইনি, সো আমি এখন বুঝতে পারছি নিলে হয়তো বেটারই হতো। বাট এনিওয়ে, যত টাইম যাবে এটার যদি পপুলারিটি আরো বাড়ে তাহলে ডেফিনেটলি নিশ্চয়ই আরো দামটাও আরেকটু আমাদের আয়ত্তের মধ্যে আসবে, আর নিশ্চয়ই ফিচার্স অনেক বেশি অ্যাডভান্স হবে। বাট অ্যাজ আই সেড, এটার প্লাস পয়েন্টস বেশ কিছু আছে, নেগেটিভ পয়েন্টসও মোটামুটি। এখন আপনার যেরকম রিকোয়ারমেন্ট আপনি সেইভাবে নেবেন। পজিটিভ এন্ড প্র্যাকটিক্যাল প্লাস পয়েন্টস বলি, ফার্স্ট এন্ড ফরমোস্ট কারোর উপর ডিপেন্ডেন্সি থাকে না। সো কাজের লোক এলো না এলো কোনো অসুবিধা নেই, আপনি নিজের ইচ্ছে মতো এটাকে চালিয়ে ইউজ করে নিতে পারেন। সব থেকে বড় কথা হচ্ছে হাঁটু মুড়ে নিচে বসে যে ক্লিনিং এর অ্যাসপেক্টটা, সেটা পুরো এখানে এলিমিনেটেড হয়ে যায়। কারণ এটা সোফার তলায় যেমন দেখেন চলে যাচ্ছে, ডাইনিং টেবিল অবশ্যই একটু চেয়ার্স গুলো যদি একটু সরিয়ে দেন তাহলে সবকিছু খুব নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে, সেই দিকে কোনো অসুবিধা সত্যি নেই। যদি ওটার যে ডেপথটা সেটা থেকে অত্যন্ত নিচে হয়, তাহলে আপনার যেটা আমি করেছি, সোফার তলা আমি স্টিলের একটু ওটা যদি দেখাই আপনাদের, দেখুন আমি এইভাবে স্টিলের পায়া লাগিয়ে নিয়েছি, তাতে করে হচ্ছে কি আমার সোফার হাইটটা উঠে গেছে এবং ওটা খুব স্মুথ চলে যায়। এটা কিন্তু কর্নার্সও ক্লিন করে, একদম এভরি কর্নার অব্দি যায়, এটা নয় যে কর্নার গুলো ছেড়ে চলে গেল, সেরকম কিছু নয়, সবই যায়। এবং হয়তো যেগুলো দুটো ব্রাশ আমি শিওর সেগুলো আরো বেটার ক্লিন করে, বাট আমার পক্ষে এটা এখন অ্যাজ অফ নাও ইট ইজ স্যাটিসফ্যাক্টরি। তো এই কিছু সুবিধা আছে। মনে করুন আপনার রান্নার লোক কাজ টাজ করে চলে গেল, বা আপনি কিচেনে কাজ করে বেরিয়ে এলেন, তারপর অনেক সময় এটা ওটা সেটা টুকটাক নিচে পড়ে থাকে, তো সেই একটু মেসি তো থাকেই রান্নাঘর বলে কথা। তো সেই সময় আপনি কাজ শেষ করার পরে যেটা সব থেকে জরুরি, সেটা আপনি এটা চালিয়ে দিলেন, দিয়ে এবার আপনি আপনার মতো একটু রেস্ট নিলেন, টিভি দেখলেন বা হোয়াট এভার ইট ইজ যেটা আপনার কাজ আছে। কারণ আমরা সবাই এখন এত বিজি শিডিউল নিয়ে ডিল করি যে একটু যদি নিজেদের লাইফটা একটু সিম্পল করে নেওয়া যায়, অবভিয়াসলি ইট হেল্পস। তো আপনি চাইলে মনে করুন শুধু রান্নাঘরটাই আপনার ক্লিন করা দরকার, তো আপনি জাস্ট ওইটুকুতেই এটাকে ম্যাপটা করে দিলেন, ইউ ক্যান ম্যাপ ইট ইন দ্য অ্যাপ, দিয়ে আপনি দেখবেন শুধু ওইটুকুই ক্লিন করে নিলেন। বা হয়তো আপনার মনে হলো যে ঠিক আছে, আপনার যাদের বাড়িতে পেটস আছে তো মোটামুটি তাদের যে হেয়ার যেগুলো হয় সেগুলো তুলে নিল, হয়তো আপনার বাচ্চা তো কোনো ধরুন বেডরুমে খেলছে বা কিছু খেতে খেতে ওইখানে পার্টিকুলার কিছু ফেলেছে, তো সেই স্পট ক্লিনিং বা একটা পার্টিকুলার রুমও আপনি ক্লিন করে নিতে পারেন, নট নেসেসারিলি যে প্রত্যেকবারই আপনাকে পুরোটাই ক্লিন করাতে হবে, সেটা নয়। তো এই কতগুলো ফেসিলিটি ডেফিনেটলি আছে। আপনি দিনের মধ্যে যদি 3-4 বার ওটাকে ইউজ করেন, নো প্রবলেম। এটা অটোমেটিক্যালি ক্লিন করার পরে বেস যেখানে আপনি এটাকে চার্জ করছেন, এটা নিজের থেকেই বেসে চলে যায় এবং সেই হিসাবে এটা অটোমেটিক্যালি আবার রিচার্জ করে নেয়। যেটা জরুরি সেটা দেখুন ঠিক এইরকম ভাবে আছে, অ্যান্ড দিস ইজ দ্য মপ। এইটাকে ম্যানুয়ালি ক্লিন করতে হয়, এই একটা ম্যাসিভ প্রবলেম, এটাকে ম্যানুয়ালি করতে হয়, যেটা অ্যাডভান্স ফিচার্স গুলো করতে হয় না। আচ্ছা, এইখানে দেখুন, দিস ইজ ওয়্যার উই হ্যাভ টু ওপেন, এন্ড এখানে জল ভরতে হয়, একদম জেনারেল ট্যাপ ওয়াটার, এটা কোনো মানে স্পেসিফিক্যালি বলেনি যে এই জল কি সেই জল, ওসব কিছুই করতে হয় না, জেনারেল জল আপনি জাস্ট ভরে নিলেন, ভরে আপনি জাস্ট দিয়ে দিলেন, দিয়ে এটাকে বন্ধ করে এবার জাস্ট লাগিয়ে নিতে হয়। একটা জিনিস এখানে মনে রাখতে হবে যে কোনো রকম ফ্লোর ক্লিনার যেন আমরা ইউজ না করি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট।
আর এই ফিল্টারটা মাঝে মধ্যে ক্লিন করে নিতে হয়। আমাদেরটা দেখতে পাচ্ছেন এখন ক্লিন করতে হবে, বেশ কিছুদিন হয়ে গেছে। আমি এটা জাস্ট ডেমো দেওয়ার জন্য আপনাদের দেখালাম। আম, এই কতগুলো জিনিস আছে করতে হবে, যেগুলো অটোমেটিক এর থেকে মানে অনেক বেটার, যেগুলো সেগুলো এত খাটনি খাটতে হয় না। বাট হ্যাঁ, অ্যাজ আই সেড, যেহেতু আমাদের এটা ভেরি ফার্স্ট টাইম কেনা ছিল, সো আমরাও আস্তে আস্তে শিখছি। ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ তো আমরা ইউজ করে করে অভ্যস্ত, এটা তো যেহেতু ফার্স্ট টাইম, তো উই আর লার্নিং। এখন যেটা আপনাদের বলছিলাম, দেখুন এখানে কিন্তু একটাই সিঙ্গেল ব্রাশ। এখানে কিন্তু অনেক যেগুলো বেটার সেগুলো কিন্তু দুটো রয়েছে, দুদিকে তো ন্যাচারালি ক্লিনিংটাও বেটার হবে। কিন্তু আমাদের এখানে একটাই সিঙ্গেল ব্রাশ, তো অবভিয়াসলি একটা নেগেটিভ অ্যাসপেক্ট এটা আছে। অ্যাজ আই সেড, আমি যে ভুলগুলো করেছি আপনারা সেগুলো প্লিজ করবেন না। Just আপনাদের সামনেই জলটা ভরলাম, ভরে আপনাদের দেখালাম। এবার এটা অ্যাপ্রক্সিমেটলি 1.5-2 দিন তো আরামসে চলবে, যেহেতু আমি অবশ্য দিনে একবারই ইউজ করি। আমি যদি এটা দিনে দুবার ইউজ করতাম তাহলে অবভিয়াসলি আমাকে প্রত্যেক দিনই করতে হতো। আমার মোটামুটি একবার সিঙ্গেল চার্জে পুরোটাই ক্লিন হয়ে যায়। এবার এটাকে বাড়ি পাঠাচ্ছি। আপনার যদি তাড়া থাকে, আপনি কুইকলি, যেমন বললাম, একটা রুম ক্লিন করে এটাকে ইউ ক্যান মেক ইট হেড হোম। এই যে দেখুন, এবার এটা আস্তে আস্তে ইটস মুভিং ব্যাক টু ইটস বেস স্টেশন, যেখানে গিয়ে এটা চার্জে লেগে যাবে। ক্লিন করে নোটিস করুন যে আবার কিন্তু ফেরতও চলে আসে ইজিলি। এই সাইড এইরকম যদি হাইট হয় আপনার চৌকাটের, চলে আসবে। এবার দেখুন আস্তে আস্তে এটা বেসে চলে যাচ্ছে, বেস স্টেশনে, যেখানে গিয়ে এটা চার্জ নেবে। দেখুন স্ট্রেট ওইখানেই যাবে, গিয়ে ঠিক ওইখানেই আটকে যাবে। তো ম্যানুয়ালি আপনাকে কিছু সেইভাবে করতে হবে না। দেখুন ধীরে ধীরে ওটা চলে যাচ্ছে, ইট ইজ ফাইন্ডিং দ্য বেস স্টেশন। এইবার গিয়ে লেগে যাবে ওইখানে, গিয়ে নেক্সট এটা ক্লিন করবে ভেতরে যে নোংরাগুলো আছে। সো যেটা করলো, ভেতরে যে নোংরাগুলো ছিল, যে ডাস্ট পার্টিকেলস যাই ছিল, সেটা ওই যে বিনটা যেটা আপনাদের প্রথমে দেখালাম, আর একবার দেখিয়ে দিচ্ছি, অটো বিন যেটা ছিল সেটাতে গিয়ে এটা, এই যে অটো বিন যেটা, এইখানে দেখুন ডাস্টপ্যাকটা ফুলে উঠেছে, এইভাবে এটা হয়ে গেল। এতে খুব স্ট্রং আপনাদের একটা ওয়াইফাই কানেকশন দরকার, কারণ এটা কিন্তু অ্যাপ থেকে আদারওয়াইজ চালানো প্র্যাকটিক্যালি সম্ভবই নয়। আর এমনিও চলে না। আর আরেকটা যেটা ইন্টারেস্টিং জিনিস দেখবেন, এখন যেহেতু এটা চার্জ হচ্ছে, সুতরাং দেখবেন ওই লাইট যেটা জ্বলছিল সেটা কিন্তু নিভে গেছে। এখন চার্জে যেহেতু বেস স্টেশনে চার্জ হচ্ছে, নোটিস করুন যে এই যে এটা, এই পার্টিকুলার লাইটটা, এটা এখন ব্লিঙ্ক করতে স্টার্ট করেছে। এটা দেখাচ্ছে যে এটা ইট ইজ নট চার্জিং। একটা জিনিস এখানে নোটিস করুন, কত পার্সেন্ট চার্জ আছে রোবোমপে, সেটা কিন্তু আপনাদের এখানে শো করছে। যখন এটা চলবে আপনি সেই সময় কিন্তু এটা দেখে নিতে পারেন চালিয়ে, যে অ্যাপটাকে অন করে, যে কতটা রয়েছে। একবার জাস্ট দেখিয়ে দিই, দেখুন এই যে গ্রিন সাইনটা দেখাচ্ছে, 64% এটাতে রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের যে পুরো হাউসের ম্যাপটা, সেটাও নিয়ে নিয়েছে, অটোমেটিক্যালি ও ডিটেক্ট করে নেয়। আর থিং ইজ যে যখন ও যে পোর্শনটা ক্লিন করবে, সেখানে একটা সাদা লাইনের মতন, হোয়াইট লাইনের মতন যাবে। এখন যেহেতু আমরা ক্লিনিং অফ করেছি, তাই সেটা শো করছে না, ওটা ক্লিনিং এর সময় দেখাবে। যখনই আপনারা ক্লিনিং স্টার্ট করবেন, মানে এই যে এইটা যখন ক্লিক করবেন, ওরা তখন এই ক্লিনিং ওই সাদা দাগগুলো দেখাবে, মানে যেখান যেখান থেকে ও ক্লিন করেছে। প্লাস আপনি চাইলে ধরুন এই রুমটা, এখানে দেখুন রুম ভাগ করেছে, রুম 1, রুম 2, রুম 3। আপনি চাইলে এগুলো রেস্ট্রিক্ট করতে পারেন যে কোন রুমটা আমার দরকার, কোন রুমটা আমার সেটা আমি আগে যেটা বললাম, ধরুন আপনার শুধু কিচেনটা ক্লিন করতে হবে, ইউ ক্যান ডু ইট। জাস্ট লিভিং রুমটা করতে চান, সো ইউ ক্যান ডু ইট দ্যাট ওয়ে। বেস্ট পার্ট অ্যাবাউট দিস গ্যাজেট ইজ, আপনি ধরুন রাত্রে চালিয়ে দিলেন, সকালে উঠে দেখবেন যে আপনার ঘর বা পরিষ্কার। এমনিতে ধরুন আপনার গেস্ট আসছে, সো কুইকলি আপনি একটা দুপুরবেলায় চালিয়ে দিলেন, সো বিকেলবেলা বা সন্ধ্যাবেলা ইউ হ্যাভ আ ক্লিন হাউস। সো সেই দিকে ইট ইজ ভেরি হেল্পফুল। একটা জিনিস আপনাদের এখানে দেখিয়ে দিই অ্যাপে, এখানে দেখুন ক্লিনিং প্রেফারেন্সেস, এইটাতে যদি আমি ক্লিক করি তাহলে এই রকম একটা জিনিস খুলে যাবে। তো আপনি স্ক্রিনে এবার দেখতে পাচ্ছেন ওয়াটার কোয়ান্টিটি, যেখানে দেখুন এখানে 4টে অপশন আছে, ক্লোজড, লো, মিডিয়াম, হাই। আমরা হাইতে দিই যাতে পরে ক্লিনিংটা একটু বেশি প্রেসারে হয় এবং বেশি ভালোভাবে হয়। তো সেই জন্য আমরা সবসময় হাই সিলেক্ট করি। এই জন্য অবশ্য আমাদেরকে এভরি অল্টারনেট ডে জল ভরতে হয়। আপনি যদি মিডিয়াম বা লো সিলেক্ট করেন তাহলে ন্যাচারালি আপনাকে অনেক কম বার এই পুরো প্রসিডিউরটা করতে হবে, মেবি ওয়ান্স এভরি 2-3 ডেজ। সো এর নিচে দেখুন আর একটা অপশন আছে, সেটা হচ্ছে সাকশন।
সাকশনে কোয়াইট, মনে করুন আপনি দুপুরবেলা রেস্ট নিচ্ছেন, সেটা মেশিনটাকে চালিয়ে দিলেন, অথবা রাত্রেবেলা অবভিয়াসলি আপনি যখন ঘুমোচ্ছেন চালিয়ে দিয়ে শুতে চলে গেলেন। তো সেই সময় যেটা হবে, এতে করে একদম নয়েজলেস ভাবে এটাকে ক্লিন করবে, এটাকে কোয়াইট মোডে। আর যদি স্ট্যান্ডার্ড দেন জেনারেল, একটু বেশি আওয়াজ হবে, পাওয়ারে আরো বেশি সাউন্ড পাবেন, এবং ম্যাক্সিমাম যেটা আমরা করি, আপনারা যখন চলছিল মেশিনটা দেখতে পাচ্ছিলেন কিরকম একটা, শুনতে পাচ্ছিলেন যে কিরকম একটা সাউন্ড হচ্ছিল, তো ওটাতে অবভিয়াসলি সাউন্ড তো বেশি হবেই। আমরা ম্যাক্সিমামে দিই যাতে ক্লিনিংটা একদম পারফেক্ট হয়। উপরে এখানে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে, উপরে কনফার্ম বাটনটা দেখতে পাচ্ছেন, সেটাতে ট্যাপ করতে হবে, করলে এবার ব্যাস ওটা সেট হয়ে গেল। সেট হয়ে গেল। তো রোবোমপটা আপনাদের দেখালাম, এখন ওয়েট করছি যে ওয়াশিং মেশিনটা হয়ে গেলে আপনাদের বার করে দেখিয়ে দেবো যে মেশিনটা কি কন্ডিশনে থাকে ভেতরটা। অ্যান্ড কুলিং ডাউন একটা ফিচার ওখানে দেখতে পাবেন, যে মেশিনটা তখন অটোমেটিকলি ইট কামস ডাউন টু নর্মাল টেম্পারেচার। তো আগে ওটা হয়ে যাক, বাই দ্যাট টাইম আমরা বাকি লাঞ্চ টাঞ্চ করে বাকি কাজ করে ওটা যখন রেডি হয়ে যাবে, তখন আপনাদের খুলে ফাইনাল রেজাল্ট কি হয় সেটা আপনাদের দেখাবো। সো এবার দেখুন, আমাদের এইখানে ওয়াশ সাইকেলটা পুরো কমপ্লিট। ওই যে যেটা বলছিলাম সিরিজ, এই এই সিম্বলটা চলে আসে, এইটার মানে হচ্ছে কুলিং ডাউন। এবার এখানে একটা জিনিস আপনাদের বলে রাখি, কুলিং ডাউন এই কন্ডিশনে আপনি কিন্তু এই দরজাটা খুলতে পারবেন না, এটা এতটাই আটকে থাকে এর ভেতরে। সো যেটা আমি অনেক সময় খুলে নিই যদি আমার খুব তাড়া থাকে, ইন দ্যাট কেস পাওয়ার বাটনটা অফ করতে হবে, এন্ড দেন এটা ইজিলি খুলে যায়। এবার এখন অবভিয়াসলি আমি তো এখান থেকে হাত দিয়ে বুঝতে পারছি এটা প্রচন্ড গরম। আইডিয়ালি কুলিং ডাউনটা যখন পুরোটা চলে যায়, এই প্যানেলটা যখন ব্ল্যাঙ্ক হয়ে যায়, এটা পুরো এরকম যখন ব্ল্যাঙ্ক হয়ে যায়, পাওয়ার বাটন অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। সেই সময়টা খোলাটাই বেস্ট অপশন। তার কারণ হচ্ছে এই সময় যদি আমি কাপড়টা বার করি, তাড়া থাকলে অবভিয়াসলি সেটা আলাদা কথা, তারা যদি না থাকে একটু পরে করাই এই জন্য ভালো, কাপড়টা কিন্তু বেশ গরম থাকে, মানে ইউ ক্যান অ্যাকচুয়ালি ফিল দ্য হিট। সুতরাং একটুখানি ওয়েট করে খোলাটাই বুদ্ধিমানের কাজ, বাট আমার যেহেতু এখন আপনাদের দেখাবার, সেই জন্য আমি এটা খুলে করে নিলাম। আইডিয়ালি আমি যেটা করি সেটা হচ্ছে রাত্রেবেলা ডিনার করে আমি চালিয়ে দিই, একেবারে সব কাজ কমপ্লিট করে কিচেন ক্লিন করা হয়ে গেলে আমি চালিয়ে দিই, দিয়ে এবার পরের দিন সকালে যখন আমি উঠি অবভিয়াসলি সব রেডি থাকে, শুধু এটা খুলে বার করে নেওয়া, তখন অবভিয়াসলি কাপড়টাও ঠান্ডা হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। সো এইভাবে আমি করি। এখন হ্যাঁ, কারোর যদি মনে হয় যে সে সকালবেলা 10টা 11টায় চালিয়ে দিতে পারে, তাহলে অবভিয়াসলি বিকেলে বাই দ্য টাইম আপনি চা খেতে বসবেন সেই সময় হ্যাঁ পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। কুল ডাউন করতে অ্যাপ্রক্সিমেটলি 2 আওয়ার্স লাগে। আমার যেহেতু আজকে ভালো মতোই লোড ছিল, কুলিং টাইমটাও ডিপেন্ড করে আপনার কতটা লোড আছে এবং আপনি কোন সাইকেলটা এখানে ইউজ করেছেন। আম, আমি যেরকম সবসময় ওয়াশ এন্ড 100% ড্রাই ইউজ করি, অনেকে হয়তো বললো যে আমি পুরোটা ড্রাই করতে চাই না, খানিকটা বাইরে দেবো। আমি যেহেতু সেই ঝামেলায় যেতে চাই না, বাইরে আবার সেই মেলা, প্লাস আমার ওরকম মানে হেল্পিং হ্যান্ডস এর কোনো সুবিধা নেই যে 50 বার তাকে ছাদে পাঠাবো আর নিয়ে আসতে বলবো। তো সেই জন্য আমি পুরোটাই ড্রাই করে একেবারে বার করে নিই। সো এইবার আমার নেক্সট কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে লন্ড্রি প্যাকেজেস বার করে নেওয়া, যেটা ইস্ত্রিতে যাবে আয়রনিং এর জন্য সেটাকে সেগ্রিগেট করা, আর যেটা কাবার্ডে তোলা ডিরেক্টলি ভাঁজ করে তুলে দেওয়া। সো এই ছিল ওয়াশিং মেশিনের গল্প। দেখুন আমি এটাকে ইজিলি এখান থেকে খুলে জাস্ট বার করে নিচ্ছি। তবে আই ক্যান ফিল দ্য হিট, যেহেতু কাপড়টা গরম, বাট জাস্ট আপনাদের দেখাবার জন্য আমি করছি। আইডিয়ালি যেটা বললাম, আমি ওয়েট করি যখন পুরোটাই একেবারে ঠান্ডা হয়ে যায় তখনই বার করি। বাস একদম ড্রাই, এটার মেলামেলি করার কোনো ঝামেলা নেই, কিছুই নেই। সো টোটালি রেডি। আর এই সময়টা আমি এখানটা হাত দিয়ে দেখাতে পারবো না, এটা প্রচন্ড গরম, এখন ইউ ক্যান ফিল দ্য হিট। তো সেই জন্য আমি এখানটা হাত টাতা দিচ্ছি না, অ্যাবসলিউটলি ক্লিন হয়ে যায়। মাঝে মধ্যে শুধু যেটা দরকার, যে কোনো একটা আপনার কিচেনের যে ক্লথ সেটা দিয়ে আমি এটা মাঝে মধ্যেই করে থাকি। এখানে দেখুন সামান্য একটুখানি ওই থ্রেড যেগুলো থাকে, লিঙ্কসটা থাকে, ওটা জাস্ট একটু মুছে দিলে এটা 1 সেকেন্ডে বেরিয়ে চলে যায়। এই জায়গাটা রেগুলারলি ক্লিন করা দরকার, যেটা স্ট্যান্ডার্ড ওয়াশিং মেশিন ক্লিনিং বা মেনটেনেন্স এর জন্য ওরা সবসময় বলে, এটা কোনো আলাদা করে কিছু বলাবার নেই। তো দিস ইজ হোয়াট ইট ইজ। আসুন এবার একটু চাটা খাই, রেস্ট নিই। আজকের ছুটির দিন তো প্রায় শেষ, তো নতুন করে আর কি এক্সপ্লেন করবো। যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে রিগার্ডিং দ্য রোবো মপ অর ওয়েদার ইট ইজ দ্য ওয়াশিং মেশিন, আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। যতটা আমি জানি আমি সেইভাবে আপনাদের
বলে দেবো আমার যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, আমি সেটার উপর বেস করে আনসার দেবো। অ্যামাজনের আমি কিছু প্রোডাক্ট লিঙ্কস আপনাদের দিয়ে দেবো, যাতে আপনারা প্রোডাক্ট স্পেসিফিকেশন গুলো দেখতে পারেন। আম, কেনা অ্যামাজন থেকে কি অন্যখান থেকে এন্টায়ারলি আপনাদের ব্যাপার। আইডিয়ালি আমি সবসময় চেষ্টা করি যে কোনো গ্যাজেটস দোকান থেকে কেনার, বিকজ ওখানে অ্যাটলিস্ট ডেমোর ব্যাপার থেকে আপনাদের পার্সোনাল কোনো কোয়েশ্চেন থাকে, সো দে ক্যান অলওয়েজ আনসার, দে ক্যান গাইড ইউ। আরো চারটে আমি যখন কিনেছিলাম, এখন বেশ কিছুদিন হয়ে গেছে, একই ব্র্যান্ডের হয়তো আরো অ্যাডভান্স মডেল এসছে, সেগুলো সম্বন্ধে আপনি জানতে পারবেন। সো হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, আপনার এন্টায়ারলি এটা আপনাদের নিজস্ব ইচ্ছা। রোবোমপ সম্বন্ধে আমি একটাই কথা বলবো, এটা একটা স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট হিসেবে এক্সেলেন্ট। মনে করুন আপনার কাজে সবারই এই প্রবলেম থাকে, হট করে যে বললেন পরের দুদিন আসবে না, কেউ তো এলোই না, হয়তো তাদের শরীর খারাপ থাকতে পারে, অনেক রিজন হতে পারে, সেক্ষেত্রে ইটস এ ভেরি গুড অপশন। আপনি কাজের লোকের ঝামেলায় যেতে চান না, যে আননেসেসারি একটা অ্যাডিশনাল খরচা, কারণ ন্যাচারালি আমাদের স্যালারি বাড়ুক না বাড়ুক, ওদের স্যালারি তো বাড়ি এভরি ইয়ার। তারপরে পুজোর বোনাস আছে, অনেক রকম হ্যাপাই আছে, তো সেটার থেকে আপনি যদি মনে করেন যে আমি ঝামেলা যেতে চাই না, আমি কারোর উপর ডিপেন্ডেন্সি চাই না, এক্সেলেন্ট অপশন। যারা একা থাকেন তাদের জন্য ইটস ভেরি গুড। যাদের বাড়িতে হয়তো বাচ্চা আছে, বা মেবি দে আর ফিজিক্যালি নট টু হেলদি, তো তাদের ক্ষেত্রে এটা একটা ভালো অপশন, কারণ এখানে কিছু সেরকম করতে হয় না, তো সেই হিসেবে ইটস ভেরি গুড। এই মেশিনটা সম্বন্ধে, ওয়াশিং মেশিনটা আমার এই জন্য খুব হ্যান্ডি লাগে, কারণ অ্যাজ আই সেড যে বাইরে মেলার কোনো হ্যাপা নেই, সো থিংস গো ফাস্ট। আর যতটুকু সময় নিজের জন্য আমাদের বিজি শিডিউল থেকে একটু যদি বার করে নিজেদেরকে দেওয়া যায়, ওই টাইমটা বার করে, আই থিঙ্ক ইট ইজ মাচ বেটার। সো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থাকবেন, আনন্দ থাকবেন, এন্ড আশা করি খুব শিগগিরই দেখা হবে ইন দ্য নেক্সট ব্লগ। থ্যাংক ইউ ভেরি মাচ।